আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা 8 নম্বর লেকচারটি শুরু করব। তো 8 নম্বর লেকচারে আমরা আজকে দুইটা টপিক দেখব। একটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এবং আরেকটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন। তো প্রথমেই হচ্ছে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখব। তো এখানে বরাবরের মতো একটা ডেটা সেট দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে এবং এখানে আমাদের কিছু টাস্ক দিয়ে দিয়েছে যে কি কি ফরম্যাটিং আমাদেরকে করতে হবে। সো এখানে বলছে 1 নম্বরে যে গ্রেটার দেন 50 উইল হাইলাইটেড, যে এখানে বেশ কিছু নাম্বার দেওয়া আছে। তো যেই নাম্বারগুলো 50 থেকে বড় সেই নাম্বারগুলোকে আমরা কি করব, হাইলাইট করব। তো এটা আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ ফরম্যাটিংয়ের ব্যাপারটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংটা আসলে কি, যদি এটা আমি একটু শর্টে বলি সেটা হচ্ছে যে ফরম্যাটিং বলতে আমরা আসলে কি বুঝি। ফরম্যাটিং মানে হচ্ছে একটা টেক্সট বা সেলগুলোকে কি করা, এই যে ফিল কালার করা বা হচ্ছে এটাকে বিভিন্ন অ্যালাইনমেন্ট করা, ঠিক আছে। তারপরে এটা হতে পারে হচ্ছে টেক্সট কালার পরিবর্তন করা বা টেক্সট স্টাইল পরিবর্তন করা, এগুলো হচ্ছে ফরম্যাটিং। তো কন্ডিশনাল ফরম্যাটিংটা হচ্ছে শর্ত সাপেক্ষে ফরম্যাট করা। যেমন ধরেন আমি যদি বলি এই সেলগুলোকে মানে পিছনের যে ফিল কালারটা এটাকে অন্য কালার করে দেন, তো আপনি কিন্তু খুব সহজে ইজিলি এখান থেকে যে কোনো একটা কালার কিন্তু এখানে চয়েস করে দিতে পারবেন। বাট আমি চাচ্ছি শর্ত সাপেক্ষে কালার করতে ফিল কালারটা কিভাবে। যেমন ধরেন এখানে বলা হচ্ছে কি গ্রেটার দ্যান 50 উইল হাইলাইটেড, তো যেই নাম্বারগুলো 50 থেকে বড় সেগুলোই শুধু কালার হবে, বাকিগুলো কালার হবে না। তো এটা আমরা কিভাবে করতে পারি, যেহেতু এখানে একটা শর্ত চলে আসছে যে 50-এর বেশি হলে হাইলাইট হবে, আদারওয়াইজ হবে না। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যতটুকু অংশ আপনি হাইলাইটেড করতে চাচ্ছেন সেই অংশটুকু সিলেক্ট করবেন। এরপরে এইখানে হোম থেকে এইখানে একটা অপশন আছে কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেল রুলস, এখান থেকে আমাদের একটা অপশন আছে গ্রেটার দেন। সো আমি যদি গ্রেটার দেনে ক্লিক করি তাহলে আপনি এরকম একটা উইন্ডো দেখতে পারবেন। এবং আমি যদি এই জায়গাটা একটু জুম করি তাহলে দেখতে পারবেন যে ফরম্যাট সেল আর দ্যাট আর গ্রেটার দেন। সো কত বেশি হতে হবে, 50-এর বেশি। তো 50-র বেশি যদি দেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন 50-র বেশি মাত্র একটা নাম্বার আছে। এবং এইখানে হচ্ছে এটা তো আমাদের 50, এটা হচ্ছে উইথ, এখানে বেশ কিছু অপশন আছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। অর্থাৎ যদি আমি এটাতে ক্লিক করি তাহলে যেটা হবে যে ফিল কালারটা লাইট রেড, হালকা লাল, এবং ডিপ কালারের হচ্ছে ডিপ লাল, যেটা এটাকে কি বলতেছে ডার্ক রেড। ডার্ক রেড কালার হচ্ছে আমাদের টেক্সট কালার। একইভাবে এখানে ইয়েলোর জন্য ইয়েলো লাইট ইয়েলো ফিল কালার এবং ডার্ক হচ্ছে ইয়েলো টেক্সট কালার। তো এখানে বেশ কিছু আছে। তারপর হচ্ছে লাইট রেড ফিল, যা শুধু ফিলটা হচ্ছে লাইট রেড হবে, টেক্সটের কোনো কালার পরিবর্তন হবে না, শুধুমাত্র টেক্সটগুলো রেড কালার হতে পারে। এবং রেড বর্ডার, দেখেন শুধুমাত্র বর্ডারগুলো রেড কালারের হবে। বাট এগুলো কোনো কিছু যদি আপনার ভালো না লাগে, আপনি যদি কাস্টম দিতে চান তাহলে কাস্টম ফরম্যাটে ক্লিক করবেন। কাস্টম ফরম্যাটে ক্লিক করলে আপনাকে নতুন আরেকটা উইন্ডোতে নিয়ে আসবে। এবং এখান থেকে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে দেখেন এই যে ফিল কালার, আমরা এখান থেকে যেটা করতে পারবো নাম্বারিং পরিবর্তন করতে পারবো, ফন্ট পরিবর্তন করতে পারবো, এখান থেকে ফন্টের স্টাইল পরিবর্তন করতে পারবো, ফন্টের কালার পরিবর্তন করতে পারবো, বর্ডার দিতে পারবো, ফিল কালার। তো ধরেন আমি এখানে এরকম একটা গ্রিন টাইপের বা আমরা একটা এমন কোনো কালার দিতে পারি যেটা এখন ইউজ করা হয় নাই। সো এরকম একটা এই কালারটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কি কালার, এই যে দেখেন এখানে স্যাম্পল দেখাচ্ছে ফিল কালার। আর আমরা ফন্ট থেকে এই যে কালার মানে টেক্সট কালারটাকে হোয়াইট করে দিলাম। সো কী করলাম, এখান থেকে জাস্ট ফন্ট কালারটা হোয়াইট করে দিলাম এবং ফিল কালারটা এই কালারটা করে দিলাম। এখন যদি ওকেতে প্রেস করি এবং এখান থেকে ওকেতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কি হয়েছে, এটা কিন্তু ফরম্যাটিং হয়ে গেছে, ঠিক আছে। এবং কোনগুলো ফরম্যাটিং হয়েছে, যেগুলো 50 থেকে বড়। যেমন আমি যদি কোনো একটা সেলকে 50-এর কম দিয়ে দিই 25, তাহলে দেখতে পাচ্ছেন যে এটার কালারটা কিন্তু উঠে গেছে, ঠিক আছে। এই যে এটার কালারটা কিন্তু উঠে গেছে। আবার যদি এটাকে 40 করি, 40 যেহেতু 50-এর কম, কালার উঠে গেছে। তো আবার এই যে 28, এটাকে যদি আমি 85 করে দিই তাহলে কালার হয়ে গেছে। 91-কে 15 করে দেয় তাহলে দেখবেন কালার চলে গেছে। অর্থাৎ এখানে কন্ডিশন সাপেক্ষে আমরা কালার পরিবর্তন করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে টেক্সট।
এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু টেক্সট দেখা যাচ্ছে। তো আমরা এটাকে কি করতে পারি, এটাও আমরা ফরম্যাটিং করতে পারি, যে আপনি বলতে পারেন যে শুধুমাত্র মান যেগুলো এক কালার হবে। তো আমরা পুরোটাকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, এখান থেকে আমরা যে কাজটা করব, টেক্সট দ্যাট কন্টেইন এই অপশনটা ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে জাস্ট এই যে এখানে মান যে লিখতে পারেন, বা আমরা চাইতে পারি যে ফ্রাইডেগুলো রেড ফিল কালার দেখাবে। তো আমি এখানে FRI ফ্রাই দিলাম, এখান থেকে লাইট রেড ফিল কালার, ডার্ক রেড টেক্সট। সো আমি জাস্ট এটাই রাখলাম, আপনারা চাইলে কাস্টম ইউজ করতে পারেন। সো জাস্ট ওকে করে দেই, তাহলে দেখেন যেখানে যেখানে ফ্রাইডে থাকবে সেগুলো কালার হবে। সো আমি যদি নিচে এটাকে ফ্রাইডে করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি আছে, ডেট। এটা হচ্ছে আমাদের ডেট। সো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক পুরাতন ডেট, 2020 সালের ডেট। সো আমরা এটাকে যদি কি করতে পারি, কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি। সো এখানে ডেট এই অপশনটা আছে, এখান থেকে দেখেন যে আমাদের আছে ইয়েস্টারডে, টুডে, টুমোরো, অর্থাৎ ইয়েস্টারডে গতকাল, টুডে আজকে, এবং টুমোরো আগামীকাল, ইন দ্য লাস্ট 7 ডে মানে লাস্ট 7 দিন, গত 7 দিন, লাস্ট উইক মানে গত সপ্তাহ, দিস উইক এই সপ্তাহ, নেক্সট উইক পরবর্তী সপ্তাহ, লাস্ট মান্থ গত সপ্তাহ, দিস মান্থ এই সপ্তাহ, এবং নেক্সট মান্থ হচ্ছে পরবর্তী সপ্তাহ। সো আমি যদি ইন দি লাস্ট 7 ডেজ ক্লিক করে এখান থেকে যদি আমি এটা গ্রিন করে দিয়ে ওকে করে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু কোনোটাই কিন্তু হাইলাইট হয় না। কেন? কারণ এই ডেটগুলো গত 7 দিনের মধ্যে পড়ে না, এগুলো অলরেডি কয়েক বছর আগের ডেট। সো আমি কোনো একটা ডেটকে পরিবর্তন করে, যেমন আজকের তারিখ হচ্ছে 15 তারিখ, সো আমি 10 তারিখ করে দিতে পারি, যে 10/10/2025। যদি এটা দিই, দেখেন সাথে সাথে কিন্তু কালার হয়ে গেছে। কেন? কারণ আমি বলেছি হচ্ছে যে এখানে আমি যে ডেটটা দিচ্ছি এটা কত তারিখ থেকে দিয়েছি, লাস্ট 7 ডে। তো গত 7 দিনের মধ্যে, আজকে যেহেতু 15 তারিখ, তো গত 7 দিনের মধ্যে কিন্তু 10 তারিখ ছিল, এই জন্য কিন্তু এটা কালার হয়ে গেছে। ঠিক আছে, এটাকে যদি আপনি আবার 5 তারিখ দেন, 5/10/25, তাহলে কিন্তু কাজ করবে না, কারণ 5 তারিখ কিন্তু 7 দিনের মধ্যে না। বাট এটাকে যদি আপনি কি করতে পারেন, রাইট ক্লিক করে এখান থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে টপ বটম থেকে এখান থেকে এই যে এখান থেকে যদি ডেটের ব্যাপারটাকে ইয়েস্টারডে উঠাই দিয়ে এটাকে যদি আমি দিস মান্থ করে দিই, তাহলে কিন্তু এই মাস হবে। তাহলে দেখেন কিন্তু এই মাসের মধ্যে এই দুইটা ডেট কিন্তু পড়ে গেছে, এই জন্য আমাদের এখানে দেখাচ্ছে। এরপরে ডুপ্লিকেট, এখান থেকে বেশ কিছু নাম্বার আছে, তো আমি চাচ্ছি ডুপ্লিকেট নাম্বারগুলোকে ফাইন্ড আউট করতে, যে কোন নাম্বারগুলো ডুপ্লিকেট সেগুলো কালার হয়ে যাবে। সো এটা করার জন্য আমরা সিমিলারভাবে এখানে এই যে এখান থেকে হাইলাইট সেল রুলস, তারপরে হচ্ছে এখানে ডুপ্লিকেট ভ্যালু, এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে অপশনটা, এখানে ডুপ্লিকেট লেখা আছে, জাস্ট এখান থেকে যদি আমি ইয়েলো কালার করে দিই, তাহলে দেখেন যেগুলো ডুপ্লিকেট ইয়েলো হয়ে গেছে। আবার এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ইউনিক, তার মানে যেগুলো ইউনিক সেগুলোই শুধু কালার হবে, ডুপ্লিকেটগুলো কালার হবে না। তো আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন, ডুপ্লিকেটের জন্য ডুপ্লিকেটে কালার হবে। ঠিক আছে, সো এইভাবে করতে পারেন, দেন ওকে প্রেস করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যে ফরম্যাটিংটা করলাম, বাট আমি চাচ্ছি ফরম্যাটিংটাকে উঠিয়ে দিতে, এটা কীভাবে করব? সো উঠানোর জন্য আপনি যতটুকু অংশ উঠাবেন ততটুকু সিলেক্ট করবেন। ধরেন আমি এই দুইটা কলামের কন্ডিশনাল ফরম্যাটিং উঠিয়ে দেবো, তাহলে এই দুইটা সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, এখানে ক্লিয়ার রুলস, একদম নিচে একটা অপশন আছে ক্লিয়ার রুলস, এবং এখান থেকে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট। মানে হচ্ছে সিলেক্টেড সেল মানে যতটুকু অংশ সিলেক্ট করবেন ততটুকু ফরম্যাটটা রিমুভ হবে, আর যদি এন্টায়ার করেন তাহলে পুরো শিটে যেখানে যেখানে আপনি কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করেছেন সব জায়গায় কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমরা আপাতত এখানে সিলেক্টেড সেল যদি ক্লিক করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যতটুকু অংশ সিলেক্ট করেছিলাম ততটুকুই কিন্তু রিমুভ হয়েছে। আর আপনি যদি কোনো কিছু সিলেকশন না করে সরাসরি ক্লিয়ার রুলস থেকে ক্লিয়ার এন্টায়ার রুলস করে দেন, তার মানে যেই জায়গায় জায়গায় আমি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করছি সব জায়গায় একসাথে রিমুভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনটা আসলে কি? ডেটা ভ্যালিডেশনটা হচ্ছে যে এমন কিছু নাম বা এমন কিছু লিস্ট হতে পারে যেটার ব্যতিক্রম করলে এটা কাজ করবে না, মানে জাস্ট এটা ভ্যালিডেট করবে যে প্রপারলি এটা ঠিকঠাকভাবে লেখা হচ্ছে কিনা। ঠিক আছে, যেমন দেখেন এখানে আমাদের একটা ডেটা সেট আছে, এখানে বেশ কিছু সিরিয়াল নাম্বার আছে, এখানে ড্রপ ডাউন লিস্ট আছে, আমাদের এখানে বেশ কিছু দেশের নাম দেওয়া আছে, USA, UK, UAE, তারপরে হচ্ছে বাংলাদেশ, জাপান,
জাপান, নেপাল, ঠিক আছে, এগুলো হচ্ছে বেশ কিছু দেশের নাম। সো আমি চাচ্ছি যে এই যে ফিল্ডগুলো, এই দেশের নাম বাদে অন্য কোনো নাম কেউ ব্যবহার করতে পারবে না, অর্থাৎ আমরা হচ্ছে অন্য নামগুলোকে রেস্ট্রিক্টেড করে দেব। এটা কিভাবে করা যেতে পারে সেটা আমরা দেখব। এখানে আরেকটা বিষয় বলার প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে যে এখানে একে তো হচ্ছে আমি এই নামের বাইরে কোনো নাম কিন্তু দিতে পারবো না, এবং আমি কিন্তু চাইলে এটাকে আপডেট করতে পারবো, অর্থাৎ এখানে যদি নাম পরিবর্তন করি তাহলে এখানেও নাম পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। সো এখন আসেন আমরা ডেটা ভ্যালিডেশনটা কীভাবে করতে পারি। তো যেই জায়গাটা ডেটা ভ্যালিডেশন করবেন সেই অংশটুকু সিলেক্ট করবেন। আপনি একটাকেও সিলেক্ট করতে পারেন, একাধিক সিলেক্ট করতে পারেন, অথবা হোল কলাম সিলেক্ট করতে পারেন। তো আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। এখান থেকে আমরা যাব হচ্ছে ডেটাতে। ডেটাতে আসার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন, এই অপশনটা। এখান থেকে আমরা যাব হচ্ছে ডেটা ভ্যালিডেশন অপশনে ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে এই এনি ভ্যালু একটা অপশন আছে, এনি ভ্যালু, এই যে এনি ভ্যালু, এটাকে আমরা কি করে দেব, লিস্ট করে দেব। জাস্ট ক্লিক লিস্ট। লিস্ট করার পরে এখন যে কাজটা করতে হবে, সোর্স, এই যে সোর্সে গিয়ে আমি জাস্ট এই অংশটুকুকে সিলেক্ট করে ওকে করে দিলাম, তাহলেই কাজ শেষ। এখন দেখেন আপনি যদি ড্রপ ডাউনে ক্লিক করেন, আপনি কিন্তু সবগুলো দেশের নাম এখানে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ ক্লিক করলাম, বাংলাদেশ হলো। তারপরে এখান থেকে জাপান ক্লিক করলাম, জাপান হলো। বাট দেখেন এই নামের বাইরে আপনি কোনো নাম এখানে ব্যবহার করতে পারবেন না। সো আমি যদি এখানে পাকিস্তান দিয়ে দেই অথবা আফগানিস্তান দেই, তাহলে দেখবেন যে এটা কিন্তু এরর করতেছে, অর্থাৎ এটা কিন্তু কাজ করবে না। আমি যতই এন্টার প্রেস করি না কেন এরর করবে, যতক্ষণ না পর্যন্ত আমি ক্যান্সেল করতেছি। সো এইভাবে আপনারা ডেটা ভ্যালিডেশন করতে পারেন, এটা খুবই কাজে দিবে। বিশেষ করে ডেটা ভ্যালিডেশনগুলো হচ্ছে ইউনিক নামগুলো বা ইউনিক আইডিগুলো বাছাই করার জন্য এটা খুবই উপযোগী। অনেক সময় দেখা যাচ্ছে যে একজন একটা রোল নাম্বার দিয়ে সে জয়েন করছে, বাট ওই সেম রোল হয়তো বা তার ছিল না, অন্য কারো ছিল, তো তখন এই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করতে পারেন। এই জন্য ডেটা ভ্যালিডেশন করলে কী হবে, যে আপনি যেটা চাচ্ছেন এগুলোর বাইরে কেউ কিছু লিখতে বা দিতে পারবে না, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এই ডেটা ভ্যালিডেশন তো করলাম, এটাকে আমি কীভাবে উঠাই দেবো, আমি চাচ্ছি না এটা রাখতে। তাহলে আবার একইভাবে পুরো সেলগুলো সিলেক্ট করবেন, ডেটাতে আসবেন, তারপর এখান থেকে ডেটা ভ্যালিডেশন, এরপরে এখানে একটা অপশন পাবেন ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল, ঠিক আছে। আচ্ছা, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু কোনো কাজ করবে না, ঠিক আছে। তো আমরা তাহলে কীভাবে করতে পারি, কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসি, আচ্ছা একটু ওয়াই দিয়ে সামনে আসি। এটাকে ভ্যালিডেশন রিমুভ করতে হলে পুরোটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে যেতে হবে হচ্ছে ডেটা ভ্যালিডেশন। এখান থেকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করবেন, জাস্ট এখানে লিস্ট আছে, এটাকে এনি ভ্যালু করে ওকে করে দিবেন, তাহলে দেখবেন চলে গেছে। এখন আপনি যাই লিখেন না কেন ওইটা কিন্তু কাজ করবে, আবার সব ডিলিট করলে সেটাও কাজ করবে। সো আশা করি বুঝতে পারছেন, এই ছিল হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এবং ডেটা ভ্যালিডেশনের বিষয়গুলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও কারো কোথাও সমস্যা হলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।